নমস্কার বন্ধুরা, রান্নাঘরে সবাইকে স্বাগত। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলুন ঘরোয়া চাউমিন। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে চাউমিন রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চাউমিন, আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা ডিম। চাউমিনটাকে বয়েলড করার জন্য এখানে জল গরম বসিয়ে দিয়েছি। হালকা গরম হতেই এখন চাউমিনটাকে বয়েলড করে নেব। চাউমিনটাকে দিয়ে দিয়েছি বয়েলড করার জন্য। চাউমিনটা বয়েলড হয়ে গেছে। সব সবজিগুলোকেই কেটে নিয়েছি, আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। প্রথমে ডিমটাকে ভেজে নেব। ডিমটাকে দিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণ নুন। ডিমটাকে এইভাবে ঝুড়ো ঝুড়ো করে নেব। ডিমটা ভেজে একটি পাত্রে তুলে নিয়েছি। আর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। এখন আলুগুলোকে ভেজে নেব। আলুটা ভাজার জন্য আলুর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ নুন। গ্যাসটাকে হাই ফ্লেমে করেই আলুগুলোকে ভেজে নিচ্ছি। বয়েলড করা চাউমিনের ওপর দিয়ে দিয়েছি নুন, চিনি আর গোলমরিচের গুঁড়ো। আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি। ওই তেলেই দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে। আর এখন গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেই পেঁয়াজগুলোকে ভাজছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হতেই এখন দিয়ে দেব ক্যাপসিকামগুলোকে। ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। এখন গ্যাসটাকে লো ফ্লেমে করে দেব ক্যাপসিকামটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। ক্যাপসিকামটা নরম হতে সময় লাগবে, তার জন্য গ্যাসটাকে লো ফ্লেমে করে দিলাম। ক্যাপসিকামটাও নরম হয়ে গেছে। এখন বয়েলড করা চাউমিনটাকে এর মধ্যে দিয়ে দেব। বয়েলড করা চাউমিনটাকে দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়েছি ভেজে রাখা আলু আর ডিম। এখন ভালোভাবে মিক্স করে নিলেই আমার ঘরে থাকা উপকরণ দিয়ে চাউমিন রান্নাটা রেডি হয়ে যাবে। আর এইভাবেই ঘরে থাকা উপকরণ দিয়ে চাউমিন রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আসি বন্ধুরা, আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।